গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 16ই জুন। আমরা গতকাল ডাউকিতে এসে পৌঁছেছিলাম। এই ডাউকি ভিউ গেস্ট হাউস খুব সুন্দর একটা প্রপার্টি, ভীষণ ভালো লেগেছে আমাদের। কিন্তু যেটা মুশকিল হলো যে আজকে সকালবেলায় ভেবেই রেখেছিলাম যে আমরা ডাউকি নদী যেখানটায় সবাই বোটিং করে সেখানে যাব। কাল রাত থেকে অসম্ভব বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, বাজ পড়া, মানে কোনোটাই বাদ নেই। প্লাস এখানে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ, বেরোনোই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। জানি না আরেকটু পরে যদি বৃষ্টি কোনো কারণে বন্ধ হয় তাহলে একবার যাওয়ার চেষ্টা করব। আজকের ব্লগটাতে আমার সঙ্গে থেকো। আজকে এখান থেকে রওনা হচ্ছে শিলংয়ের পথে, মোটামুটি 78 কিলোমিটারের কাছাকাছি, 3 ঘন্টার বেশি সময় লাগবে। আর রাস্তায় তো নিশ্চয়ই ভালো ভালো জায়গায় দাঁড়াবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকো। আমরা কিন্তু বাংলাদেশের খুব কাছাকাছি রয়েছি এই মুহূর্তে। এই যে ডাউকি নদী, আর তার পাশে এই যে অংশটা দেখা যাচ্ছে এখন, এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু বাংলাদেশ, সিলেট। এটা সিলেটের মধ্যে পড়ে। কালকে রাত্রিবেলাতেও এখানে ঝলমল করে আলো জ্বলছিল, গাড়ি ঘোড়া যাচ্ছে সেটাও যেমন দেখা যাচ্ছে, মানুষজনকেও এখনও দেখতে পাচ্ছি। খুবই কাছে, খুবই কাছে, জাস্ট এপাশে ভারত, ওপাশে বাংলাদেশ। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানটাতে রয়েছে এই দুটো বাটিতেই একটু করে ঘুগনি আছে, এখানটাতে একটু খোলো না, আলুর পরোটা। আমার মনে হয় এটাতেও তাই আছে। আরে বাপরে, প্রচুর প্রচুর কোয়ান্টিটি। যাই হোক, 3টে আলুর পরোটা নেওয়া হয়েছে। আর হ্যাঁ, আর এখানটাতে রয়েছে হলো এই যে আম। এটা যদিও আমরা নিজেরা নিয়ে এসেছিলাম, ওদেরকে বললাম, ওরা কেটে সুন্দর করে দিয়েছে প্লেটে সাজিয়ে। ডাউকি ভিউ গেস্ট হাউস থেকে এই আমরা এখন বেরোচ্ছি। খুব সুন্দর ব্রেকফাস্ট করেছি, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে এই লনটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। मैम नाम टा नेम? नेली। My name is Nelly. नेली। Yes. हाँ, और ये गेस्ट हाउस आपका ही है? नहीं, मैं मैनेजर हूँ यहाँ पे। अच्छा, ठीक है। मैम ब्लॉगर। बहुत अच्छा लगा। इंस्टाग्राम या यूट्यूब पे? यूट्यूब पे। नाम इंस्टाग्राम लाइफस्टाइल विद मुनमुन रॉय, सब्सक्राइब कर दीजिए। ओके। लाइफस्टाइल विथ मुनमुन रॉय। ओके, ठीक है। अच्छा, थैंक यू, थैंक यू। थैंक यू। हाँ, इस दिन का मिलेगा। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। এই রাস্তাটা একদম নতুন হয়েছে। আজকে নদীতে নামার কোনো অপশান নেই, তার কারণ ওই জায়গাটাও খুব ঘোলাটে হয়ে গেছে। জলটা সেই আমরা যেটা দেখে এসছি বা জেনে এসছি সেটা এখন সত্যিই পাবো না। আর বৃষ্টিটা জাস্ট একটু থেমেছে, আমরা রওনা হলাম। আবার জানি না কখন নামবে, কারণ আকাশের অবস্থা মোটেই ভালো নয়। তবে এই রাস্তাটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে একদম কালো পিচের সুন্দর নতুন রাস্তা। আমরা কালকে যখন ডাউকিতে আসছিলাম চেরাপুঞ্জি থেকে, তখন আমরা খাসি হিলস যেটা সেইখান দিয়ে এসছিলাম সেই রাস্তা ধরে। আর আজকে আমরা এখান থেকে শিলংয়ে যে যাচ্ছি এই রাস্তাটাকে বলে হচ্ছে জয়ন্তী হিলস। তো এই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি সামনের দিকে। সত্যি সুন্দর একটা রাস্তা, ভীষণ সুন্দর। গাড়ি ঘোড়াও এখানে কম, আর দুপাশে সবুজ। আর কালকে সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর গাছগুলো যেন আরও সবুজ হয়ে গেছে। মেঘালয় আমাদের মন ভরিয়ে তুলেছে, যেমন সবুজ
তেমন সুন্দর রাস্তা। আর আজকে এই যে গেস্ট হাউস থেকে রওনা হলাম আমরা, প্রত্যেকটি জায়গা দিয়ে জলের আওয়াজ পাচ্ছি আর সব জায়গাতেই এরকম ঝোড়া, এবং কালকে এত বৃষ্টি হওয়ার জন্য খালি দেখো যে কি অসাধারণ এই জায়গাটা লাগছে। একটু আগেই তোমাদের বলছিলাম, মানে আমি সত্যি বলছি ভাষায় ব্যক্ত করতে পারছি না। ওই যে নিচে যে সমতল জায়গাটা দেখা যাচ্ছে ওটা তো বাংলাদেশ, তার সঙ্গে এখানে সবুজ সবুজ সবুজ, আর পুরো রাস্তাটাতে জলের আওয়াজ পাচ্ছি। আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হচ্ছি, কি করব। এবার তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, যেটা কোনো নাম নেই কিন্তু এর, অথচ কালকে বৃষ্টি হয়েছে বলে এখানে এই ঝর্ণা। যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অসাধারণ মেঘালয়ের রাস্তা, অসাধারণ মেঘালয়ের প্রকৃতি, মানে এক একটা জায়গা এক এক রকম, দুর্দান্ত লাগছে। কিছু কিছু গ্রাম পেরোচ্ছি আমরা, কিন্তু বিশ্বাস করো আমি নামগুলো না পড়ে উঠতে পারছি না, খুব খটোমটো নাম। আর তাড়াতাড়ি করে তো গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, নাম পড়তে পড়তে সেই গ্রামগুলো বেরিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। এক্ষুনি বলছিলাম যে মেঘালয় কিন্তু আমাদেরকে মুগ্ধ করছে। খালি দেখো এই রাস্তার থেকে অনেকটা দূরে হঠাৎ চোখে পড়লো এরকম আর একটা ঝোড়া। ঝোড়া বলবো না এটাকে কি বলবো আমি ঠিক জানি না। কালকে এত বৃষ্টি হয়েছে, প্লাস এখন বর্ষাকাল, সবটা মিলিয়েই কিন্তু এত সুন্দর দৃশ্য চোখে পড়ছে। এখানটাতে মাঠ, অনেকটা দূরে কিন্তু এটা দেখা যাচ্ছে। ওখানে পৌঁছতে পারবো না, কিন্তু কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দুর্দান্ত লাগছে। আরও অনেক ফলসই এখানে আছে যেগুলো সবাই দেখতে যায়। সত্যি বলছি আমরা আজকে আর যাচ্ছি না। পিপি ফলস রয়েছে এখানে, স্বাধীন বলছিল। আমরা যেগুলো দেখছি সেগুলোতেই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই রাস্তা, এই জার্নি, এটাই তো পুরো, এটাই আনন্দ দিচ্ছে। আর কি চাই? দেখো রাস্তায় যেতে যেতে কত কিছু দেখার আছে, খালি চোখ কান খোলা রাখলে না অনেক অনেক কিছু দেখা যায়। ঠিক রাস্তার গায়ে এই জায়গাটাতে এরম একটা জায়গা খুঁজে পেলাম। গাড়িটাকে দাঁড় করাতে বললাম স্বাধীনকে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি অসাধারণ লাগছে জায়গাটা দেখে, মনে হচ্ছে কতগুলো গুহা। এবং আমি জানি না, হয়তো ভেতরে গেলে অনেকটা দূর যাওয়া যেতেও পারে। তার কারণ হচ্ছে ওপরে কিন্তু পুরোটাই পাহাড় এবং সবুজ ঘাসে মোড়া গাছ আছে, আর নিচটাতে ঠিক এইরকম একটা পাথরের গুহা মতন, আর ওই পাশ দিয়ে একটু ছোট্ট করে জলও পড়ছে।
এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মনে হলো একবার দাঁড়াই। ভীষণ শান্ত একটা রাস্তা, এবং আমি যে কথা বলছি, আমার এই আস্তে আস্তে কথা বলছি, সেটাও মনে হচ্ছে যেন অনেক জোরে কথা বলছি। এবার একটু চা কফি খাওয়ার জন্য দাঁড়াতেই হলো, আর তার সঙ্গে অবশ্যই ওয়াশরুম। স্মোক হাউস খুব সুন্দর একটা জায়গা, এবং ভেতরটাতে যাওয়ার পরে দেখলাম যে সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়, কিছুই বাদ নেই। মানে ফল থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স তো রয়েছে। স্ন্যাক্স বলতে বিস্কিট আছে, চিপস আছে, বিভিন্ন রকমের ড্রিঙ্ক আছে, সব রকম সব কিছুই রয়েছে এখানে। তার সঙ্গে এদের এখানে থালিও পাওয়া যাচ্ছে, চিকেন থালি রয়েছে, এগ থালি আছে। আর আমাদের স্বাধীন বলল যে ও একটু ভাতই খেয়ে নেবে, তো এখানে ভাত খাবে, আমরা একটু চা কফি খাবো। খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে একটু দেখাই, বেশ ভালো লাগলো আমার। আর নিচে অ্যাড্রেসটাও লেখা রয়েছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। আমি যেখানে গিয়ে খুব ভালো টয়লেট পাই, ওয়াশরুমটা ভালো থাকলে আমি শেয়ার করি, কারণ এইসব সাইডে যে কোনো মহিলারা আসলে তাদের সুবিধে হয় আমাদের মতন। এখানেও ঠিক তাই, ভীষণ ভালো টয়লেট, কোনো অসুবিধেই হবে না। রাস্তায় যেতে যেতে অনেক গাছ এরকম দেখতে পাচ্ছিলাম। স্বাধীনদাকে বললাম, স্বাধীন ভাইকে বললাম এগুলো কী গাছ, বলছি এগুলো ন্যাশপাতি। আমি বললাম যে না, তাহলে আমাকে একটু ভিডিওতে এটা নিতেই হবে, আমি কখনো দেখিনি। এইরমভাবে ন্যাশপাতি ধরে আছে, গাছটা ভরে গেছে, পাতা দেখা যাচ্ছে না, এত সবে ধরেছে, একদম ছোট ছোট। দেখাই তোমাদের, আমার খুব মজা লাগছে এটা দেখতে। এইবার দেখে রাস্তা ক্রস করি, রাস্তার উল্টো দিকে চলে গেছিলাম। শিলংয়ের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো কয়েক কিলোমিটারই বাকি। এখান থেকে শহরের শুরু হচ্ছে বলতে পারি আর কি। অসাধারণ একটা রাস্তা দিয়ে এলাম, সবটা ভিডিওতে সত্যি তুলতে পারি না।
দুর্দান্ত লাগলো। তথাকথিত কোনো ভিউ পয়েন্টে আজকে আমরা যাইনি, কিন্তু রাস্তায় আসার সময় যা যা দেখেছি দু চোখ ভরে মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ লেগেছে, এটা বলতেই হয়। মানে বারবার আমি ওই অসাধারণ অসাধারণ কথাটা বলি। আমি বাংলাতে সত্যি আর কোনো ওয়ার্ড খুঁজে পাই না যে আর কি কি বলা যেতে পারে, আমার মুখ দিয়ে এটাই বেরোয়। তো ওরা সবাই হাসাহাসি করে, দেবজিৎ মেয়ে, যে তুমি কথায় কথায় অসাধারণ বলো। তা আজকে আমি সত্যিই বলছি যে পুরো রাস্তাতে যতটুকু যা দেখেছি এটাই আমরা আনন্দ পেয়েছি। আলাদা করে আর ভিউ পয়েন্টে সত্যিই যাইনি। আর এখন শিলংয়ে ঢুকছি, এখানে জানি না জ্যাম পাবো কিনা। আর রিসর্টে যেখানে আমরা থাকবো সেটাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শিলংয়ে যেখানে এসে উঠলাম, দ্য শিলং বেড অ্যান্ড ব্রেকফাস্ট। প্রপার্টিটা খুবই সুন্দর। এখান দিয়ে সিঁড়ি আছে, আর ওদিকে আছে হলো কার পার্কিংয়ের জায়গা। সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে এই যে রুমটা, এই রুমটায় আমরা আছি। এখানে একটা বারান্দা আছে আর ওদিকেও রুম। এখানে একটা ছোট্ট বসার জায়গা, পাশেও একটা বসার জায়গা, আর ছোট্ট একটা লন। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটা জায়গা। এবার ভেতরটা যাচ্ছি। আমরা এখন এসেছি ডিলানস ক্যাফেতে। শিলংয়ে খুবই ফেমাস এটা। তো বব ডিলান যে সিঙ্গার ছিল, তো তার নামেই আর কি এই ডিলানস ক্যাফে। তো সব রেডি ফেডি হয়ে এসেছি, এবার ওপরে যাই, গিয়ে দেখা যাক কী খাওয়া দাওয়া হয়।
শিলংয়ে যখন এসে পৌঁছলাম তখন বিকেল 4:30 বাজে। এখানে এসেই একটু রেডি হয়েই চলে গেছিলাম ডিলান্স ক্যাফেতে। বিখ্যাত পপ সিঙ্গার বব ডিলানের নামে এই ক্যাফে অনেক দিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, দেবজিতের, আমার, গজুমার, সবার। আমরা তিনজনই ভেবেছিলাম যে শিলংয়ে এসে ওখানে একবার যাব, সেই জন্য আজকে তাড়াতাড়ি করে চলে গেছিলাম। ভীষণ ভালো লেগেছে, যেমন ভালো অ্যাম্বিয়েন্স তেমনি ভালো খাবার দাবার, খুব আনন্দ করলাম ওখানে। করে আবার চলে এসেছি দ্য শিলং বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এই নামের মধ্যে কিছু একটা লুকিয়ে আছে, সেটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও যখনই দেব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।